আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মূলা দিয়ে সিলভার কার্প মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করব। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক উপকারে আসবে আজকের এই মাছ দিয়ে মূলা রেসিপি। অনেকেই আছেন যারা কিনা মূলা খেতে পছন্দ করেন না, কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে যদি বাসায় একবার এই মাছ দিয়ে মূলার রেসিপিটা করেন তাহলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি মূলা আর নিয়েছি কিছু পরিমাণ আলু। আমি এখানে বড় সাইজের 2টা মূলা কেটে নিয়েছি। দেখতেই পারছেন যে আমি মূলাগুলো কিভাবে কেটে নিয়েছি। আর আমি মাঝারি সাইজের 7টা আলু কেটে নিয়েছি। মূলা আর আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি, নিয়েছি মাঝারি সাইজের 2টা টমেটোগুলো আমি মাঝখান থেকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু পরিমাণ ধনেপাতা কুচি, নিয়েছি বড় সাইজের 5টা সিলভার কার্প মাছের চাকা। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের চাকার মধ্যে যে কালো কালো অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছের ডিম। মাছের মধ্যে কেবল ডিম হতে শুরু করেছে। এবার আমি মাছগুলো ভাজার জন্য মাছের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর আমি যে বাটা মশলাগুলো বেটে নিয়েছি সেখান থেকে অল্প পরিমাণ করে করে আমি বাটা মশলা নিয়ে নিব। এবার আমি বাটা মশলা আর লবণ হলুদের সাথে মাছগুলো ভালোভাবে মেখে নিব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর নিয়েছি জিরা ধনিয়া সর্ষে একসাথে বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নেবেন, তা না হলে মাছগুলো আটকে যাবে আর মাছ ভাজাটা ভালো হবে না। এবার আমি গরম তেলে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাছগুলো ভেজে নিতে হবে, তাহলে মাছ ভাজাগুলো অনেক সুন্দর হবে। মাছগুলো 1 পিঠ হয়ে আসলে আমি আরেক পিঠ হওয়ার জন্য উল্টে দিব। আমার মাছ ভাজাগুলো হয়েছে, দেখতেই পারছেন যে আমি মাছগুলো কিভাবে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। এবার আমি সবগুলো মাছ ভেজে নিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। তারপর আমি আবারও একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর আমার যে মাছ ভাজার অবশিষ্ট তেল ছিল সেই তেলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে নেড়ে বাদামি করে নিব। পেঁয়াজগুলো বাদামি হয়ে আসলে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে নেওয়া মূলা আর আলু। এবার আমি মূলা আর আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব বাটা মশলা। এবার দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লবণ দেওয়ার পর আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর লবণ হলুদ আর বাটা মশলার সাথে আমি আলু আর মূলাগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। সবজিগুলো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি সবজিগুলো কষানোর জন্য দিয়ে দিব মশলা ধোয়া পানি। আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আবারও সবজিগুলো কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো আমি সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে খুব সহজেই সবজিগুলো সিদ্ধ হবে আর ভালোভাবে কষানো হয়ে যাবে। আমার সবজিগুলো কষানো হয়েছে। এবার আমি সবজির মধ্যে দিয়ে দিব পানি। আমার যতটুকু পরিমাণে ঝোলের জন্য পানি প্রয়োজন ততটুকু পরিমাণ আমি ঝোল দিয়ে দিব। আমি এখানে 3 কাপ পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। তারপর আমি সবজিগুলো আবারও কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
তরকারির মধ্যে ঝোল দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, তাহলে খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 7 থেকে 8 মিনিটের মতো তরকারিটা রান্না করে নিয়েছি। যখন দেখবেন যে তরকারিটা হয়ে এসেছে, তরকারির মধ্যে ভালোভাবে বলক চলে এসেছে, তখন আগে থেকে ভেজে রাখা মাছ আর ধনেপাতা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই সময় চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি উঠিয়ে নিয়েছি। এবার আমি তরকারির স্বাদ বুঝে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। আপনারা তরকারির স্বাদটা বুঝে লবণ দিয়ে দিবেন। আমার তরকারিটা সম্পূর্ণ হয়েছে, দেখতে পাচ্ছেন যে আমি তরকারিটা কিভাবে রান্না করে নিয়েছি। এবার আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি একটা পাত্রের মধ্যে তরকারিগুলো বেড়ে নিব। দেখতেই পারছেন যে মূলা দিয়ে আমার এই মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা খেতে অনেক মজার হবে। আমি অনেক সহজ উপকরণে আর সহজ নিয়মে আজকের এই মূলা দিয়ে সিলভার কার্প মাছের রেসিপিটা দেখিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন সহজ আর মজার রেসিপি পেতে দয়া করে আমার এই মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।